হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আর সকাল সকাল ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা এখন প্রতিদিনই হচ্ছে। আর যাই হোক, বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছে, ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমি সব বাসি কাজ ছেড়ে চলে গেছি আমার গবেষণার কাছে। গবেষণাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে, আর আমার গবেষণার সেবাও হয়ে গেছে। আর সব কাজ ছেড়ে চলে এসেছি রান্না করতে। দেখো রান্নাটা হয়ে গেছে, বলতে রান্নাটা শেয়ার করা হয়নি, আর রান্নাটা কমপ্লিটটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো রান্না হয়েছে ভেন্ডি ভাজা, আর এই দেখো ভাত বেড়েছি মামের। আর এই দেখো মামের জন্য করেছি ডিমের ঝোল, যেহেতু আজ বৃহস্পতিবার, এর জন্য আজকে আমরা নিরামিষ খাবো। এর জন্য মামের জন্য অল্প করে ডিমের ঝোল করেছি, আর বাবানের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি, আমার জন্য বেড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য টুকটাকিতে করে ভাতটা বাড়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো পেঁপে সিদ্ধ মাখা করছে। তোমাদের দাদাভাই এই পেঁপে সিদ্ধ খুবই ভালো খায়, আর আমারও ভালো লাগে মোটামুটি। আমার তো খুব ভালো লাগে তা না, কিন্তু আমারও ভালো লাগে, আমিও খাই, তোমাদের দাদাভাইও খায়। আমরা এখন এটা মেখে খাবারটা পাঠিয়ে দেবো, বাবার খেয়ে দিয়ে নিয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বাজারে। আর আমরা এখন খাওয়া দাওয়া সেরে সব কাজটা সেরে চলে গেছি। আমি দেখো আমি যে প্রতিদিন যে কাজটা করি তোমরা তো জানোই, এই কাজটা আমি কাজের ফাঁকে ফাঁকেই এই কাজটা করি, আর এই কাজটা করতে চলে গেছি। দেখো আর আমি একটু কাজ করছি, ভাবছি একটু কাজ করে নিই। তারপরে আজকে যেহেতু সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না নেই, তাই একটু কাজেও বসে পড়েছিলাম। তারপরে এই সাইডে দেখো আমার কুমড়ো গাছটা উঠেছে, ছোট্ট একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম। আর তারপরেই আমার ননদ ডাকলো, দেখো সাগরের পেছনে দেখো এটা কি হচ্ছে। আমি যে কী হচ্ছে বলো, বলে দেখো সাপের সং ধরেছে। এই সাপের সং ধরার দেখাটা নাকি অনেক ভাগ্যের ব্যাপার, আর এইটা দেখলে নাকি ভালো হয়, খুব ভালো। কিন্তু কি বলো, মানে আমার কিন্তু ভালো বুঝি না কি জানি না, কিন্তু আমার দেখতে মানে কি বলবো তোমাদেরকে, মানে খুবই খারাপ লাগে আর ভয় লাগে, আমার খুব ভয় লাগে। আর এই ক্যামেরাটা বাবান করছিল, বাবান অনেক দূর থেকে অনেক কষ্ট করে ক্যামেরাটা করছিল। আর আমি তো মাগো বাবা করে চিল্লাচ্ছিলাম, আমার সাপ দেখলে খুবই ভয় লাগে, তাও আবার এত বড় বড়। কি বলবো তোমাদের, এই বর্ষাকালে আমাদের এখানে খুবই এইগুলোর উৎপাত থাকে। যতদিন পুজোটা না শেষ হচ্ছে, মানে এই মা মনসার পুজো না যতদিন হবে ততদিন আমাদের এখানে এরকমই উৎপাত থাকে। আর আমাদের ঘরের পেছনটা যেহেতু বাগানটার মধ্যে এই জিনিসগুলো বেশি দেখা যায়। আর বাগানটা যেহেতু আমাদের নয়, তাই পরিষ্কার করাও হচ্ছে না, জানো তো। চেষ্টা করবো পরিষ্কার করার, বলবো যাদের বাগান তাদেরকে বলে পরিষ্কার করে দিতে। নাহলে দেখো বাচ্চাদের নিয়ে থাকতে হয়, ওদের ঘর দেখো এগুলো এত উৎপাত করলে কখন ঘরে ঢুকে যায়, ঘরেও ঢোকে জানো তো। কিন্তু খুব ভয় লাগুক, কিছু করার নেই বলো, যাই এই মানে কি বলবো তোমাদেরকে, আর ঠাকুর যা করে। আর এই দৃশ্যটা তোমাদেরকে একটু দেখালাম, কারণ এটা দেখলে নাকি দিনটা ভালো যায়, এটা দেখা নাকি খুবই শুভ, তাই তোমাদেরকে দেখালাম। আমি যেহেতু দেখছি তোমাদেরকেও একটু দেখানোর সুযোগ করে দিই, তাই তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা। তারপরে এই সাইডে চলে এসেছে আইসক্রিম নিয়ে, ইসকন থেকে নিয়ে এসেছিল প্রসাদ, জন্য নিয়ে এসেছিল গজা, আর নিয়ে এসেছিল মামের জন্য আইসক্রিম। যাই হোক, তোমরা ভিডিওটি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে